The floorboards creak beneath my feet. A quiet hum, my soul's heartbeat. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। কয়েকদিন আগে মামি আমাদের বাসায় আসছিল, আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই ভিডিওটা দুইটা পার্টে তৈরি করছি। তো আমি ভিডিওটা শুরু করেছি বিকাল দিক দিয়ে, আর আমরা গিয়েছিলাম বিকালে ছাদে। আর এখানে দুই ভাই বোন দেখেন কি দুষ্টুমানি শুরু করে দিয়েছে। মামিকে দেখাচ্ছিলাম যে আমাদের ভুট্টা গাছ হয়েছে, আর আমি এটা বুনিনি, মানে আমার কবুতর পালি ওদের আদার বেশি হলে নষ্ট হয়ে গেলে ওটা আমি মাটির মধ্যে ছড়াইয়া দিই, আর এটার থেকে হয়তো দানা পেয়ে হয়ে গিয়েছে। তারপর গিয়ে বাচ্চাদের আমি পড়াচ্ছিলাম, আর আমি পড়িয়ে ছাদে গিয়েছি। আমি ক্লিপটা একটু পরে দিয়ে ফেলেছি। এখানে আমি ম্যায়োনেজ তৈরি করব, তাই দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর মামিকে বলেছিলাম যে মিট বক্স খাওয়াবো। আমি ঘরে একবার বানিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। জানি না কীরকম হয়, তবে মামিকে যেহেতু বলছি খাওয়াবো, তো এর জন্য সব কিছু রেডি করছিলাম। আর এখানে আমি আগে থেকেই চিকেন বলটা রেডি করে রেখেছি। আর একসাথে তো সব কিছু রেডি করা সম্ভব না, তাই আগে থাকতে সব কিছু টুকটাক রেডি করে রেখেছিলাম। আমি এখানে চিকেন বলটা ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা নামিয়ে নিলাম। তারপর এখানে আলু কুচি করে নিলাম, আর ম্যায়োনেজটা তৈরি করলাম। এখানে যা যা মশলা দিচ্ছি ওটা আমার উপর নির্ভর করে। মানে আমি আলাদা একেবারে যে রেস্টুরেন্টের মতো বানাবো ওরকম না, মানে আমার নিজের মন মতো তৈরি করেছি। তো আমি ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা যত আগে ম্যারিনেট করে রাখা যায় ততটাই ভালো। পরে এখানে চিকেন কুচি করে নিয়েছি, যেহেতু চিকেন ফ্রাই করব। আর এখানে সব মশলাই আমার পছন্দ অনুযায়ী দিছি। আসলে আমি বাইরে থেকে মিট বক্স কিনে আনতে পারতাম, বাট নিজের হাতে তৈরি করে খাওয়া বা কাউকে খাওয়ানো এটা একটা আনন্দ লাগে। আমরা বিকালে ছাদের থেকে ঘুরে নামার পর দেখলাম মামির আম্মু আসছে মামিকে দেখতে, তো তাদের জন্য নাস্তা আনালো। আমি যে এত কিছু তৈরি করব, কিন্তু ঘরের মধ্যে আসল জিনিসপত্রই ছিল না, কর্নফ্লাওয়ার, সসেস। তো মামির আম্মুর সাথে তাদের বাসার কাজের নানু আসছিল, তো তাকে দিয়ে গিয়ে এইগুলো আনালাম। তারপর আমি ম্যারিনেট করে যেগুলো রেখেছিলাম সেগুলো নামিয়ে এখন ভাজা শুরু করে দিলাম, কারণ এগুলো তৈরি করতে অনেকটা টাইম লাগবে। তো আমি সবার ফার্স্টে সসেসগুলো ভেজে নিচ্ছিলাম। আর নানু আমার জন্য বার্গার নিয়ে আসলো, সবাই খেয়েছে আমি বাদে। তো এই বার্গারটা এত মজার, আমাদের এখানে বার্গারটা খুবই মজার হয়। পরে খাচ্ছিলাম আলু বকরাটা মজার ছিল। তারপরে এখানে আমি চিকেন বলগুলো ভেজে নিচ্ছিলাম ব্রাউন করে। আর দোকানেরগুলো না একটু হালকা করে ভেজে নেয়, আমি একটু বেশি ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি চিকেন বল ভাজার পর ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু মুচমুচে করে ভাজলাম। অন্য কড়াইয়ের মধ্যে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করা ট্রাই করতেছি, কারণ মামা চলে আসছে। এগুলো আবার সিয়ামে রাত্রেবেলা এখন হয়ে গেছে, সিয়ামে দিয়ে আসবে ওখানে। তো আমি এগুলো আলাদাভাবে ডেকোরেশন করার টাইম পাই নাই, মানে যেই বক্সে দিব ওটার মধ্যে রেডি করতেছিলাম। আমার এগুলো রেডি করতে করতে মানে 8:30টার মতো বেজে যায়। আমি সন্ধ্যায় তৈরি করতে বসছি, আর এতটা সময় লাগছে, মানে ভাজাভাজি করতে করতে অনেকটা টাইম লাগছে। যাই হোক, যেহেতু মামির জন্য তৈরি করছি, তো মামি খেয়ে বলছে খুবই নাকি মজা হয়েছে। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর এখানে আমার বোন দুষ্টমানি করতেছিল, আর আমরা টিভি দেখতেছিলাম। খুবই ভালো লাগলো, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।